আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভাই ব্রাদার চলে আসলাম বেশ কয়েকটি ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে। আজকের এই ভিডিওগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কেননা আজকে আমরা বেশ কয়েকটি গরম গরম টেক নিউজ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমাদের রয়েছে ইলন মাস্কের টেসলা। হ্যাঁ, ইলন মাস্ক বেশ কয়েকদিন আগে কিন্তু একটি নতুন স্মার্টফোন দেশের বাজারে লঞ্চ করতে যাচ্ছিল, যেটি কিনা ইলন মাস্কের টেসলা কোম্পানি। আগামী ডিসেম্বরে এই ফোনটি দেশের বাজারে নাকি অফিসিয়াল ভাবে আসতে যাচ্ছে। তো একটি লিক্স থেকে জানা গেছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির ওলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটিতে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং ফোনটিতে রয়েছে 1600 নিটস ব্রাইটনেস, যার ফলে কিন্তু ডে লাইটে ফোনটি ব্যবহার করতে আমাদের কোনো প্রকার সমস্যাই হবে না। তো ভাই ব্রাদার্স, এই ফোনটিতে রয়েছে 8 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ, যার ফলে কিন্তু পারফরমেন্সটা অনেক বেটার পাওয়া যাবে বলে আশা করা যায়। এই ফোনটিতে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 40 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এই ফোনটি নিয়ে আমরা নেক্সটে কোনো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 70 থেকে 80 হাজার টাকার মাঝামাঝি। তো দেখা যাক এই ফোনটি এই বাজেটের মধ্যে কতটুকু মানুষের চাহিদা পূরণ করতে পারে। গুগল পিক্সেল 7 স্মার্টফোনটি ইন্ডিয়াতে ফ্লিপকার্টে বিক্রি করা হয় এবং বিক্রি করার শুরু মাত্র কয়েক মিনিটের মধ্যে তাদের স্টক শেষ হয়ে যায়। অর্থাৎ কী পরিমাণ ফোনটির বিক্রি হয়েছে তা কিন্তু এখনো জানা যায়নি। ফোনটির চাহিদা মানুষের মধ্যে অসংখ্য ছিল। তো জানার বিষয় যে এই ফোনটিতে আসলে কি কি ব্যবহার করা হয়েছে। তো ভাইরাতে জানা গেছে যে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি ডিসপ্লেটি রিফ্রেশ রেট 120 হার্জ এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে গুগলের নিজস্ব শক্তিশালী একটি প্রসেসর টেনসর G2 এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর। ফোনটিতে রয়েছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, 48 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ফোনটিতে ক্যামেরা সেক্টরে বেশ ভালো কিছু অফার করা হয়েছে, যে কারণে কিন্তু মানুষের এত চাহিদা এই ফোনটির ওপর। এছাড়া এই ফোনটিতে আমরা পাচ্ছি 5000 মিলিয়াম পাওয়ারের ব্যাটারি, যার ফলে ফোনটিতে কিন্তু বেশ ভালো একটা অপশন দেখছি আমরা। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম, অর্থাৎ দেখতে পাচ্ছেন একটি ভালো কিন্তু অপশন দেওয়া হয়েছে এই ফোনটিতে। তো ভাই তাদের সব কিছু দেওয়া থাকলেও এই ফোনটির প্রাইস কিন্তু $900 কাছাকাছি, অর্থাৎ বাংলাদেশিতে প্রায় 93,000 টাকা হয়ে থাকবে। বেশ কিছুদিন যাবৎ কিন্তু ফেসবুকে অনেকেরই ফলোয়ার কমে যাওয়ার ঘটনা ঘটছে। হ্যাঁ, ফেসবুক থেকে জানিয়ে দিয়েছে যে বর্তমান সময়ে ফেসবুকে বেশ কিছু পরিমাণে বট বা ফেক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, যেগুলো কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ তাদের প্ল্যাটফর্মে রাখতে চাচ্ছে না। ফেসবুক কর্তৃপক্ষ থেকে এই ফেক অ্যাকাউন্টগুলো ডিলিট করার কারণেই কিন্তু আপনাদের ফলোয়ার কমে গেছে। ভাই ব্রাদার্স, এবার আসা যাক একদম দেশি টেক নিউজ নিয়ে। ওয়ালটন প্রিমো S8 মিনি নামে একটি স্মার্টফোন দেশে লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে প্রোটেকশনে ব্যবহার করা হয়েছে রেইনবো গ্লাস ডিসপ্লে এবং এই ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ফোনটিতে মেইন সেন্সর হিসেবে রয়েছে 60 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এছাড়া এই ফোনটিতে আপনারা আরও 3টি সেন্সর পেয়ে যাচ্ছেন: 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়া এই ফোনটিতে আমরা ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছেন 30 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেটআপ। এই ফোনটিতে রয়েছে 5000 মিলিয়াম পাওয়ারের ব্যাটারি এবং ব্যাটারিটিকে চার্জ করার জন্য রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম। এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে দেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে, 464 এবং 664 জিবি। এই ফোনটির প্রসেসর সেকশনের দিকে তাকালে দেখা যায় যে এই ফোনটিতে অনেক পুরাতন মানের একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে এই ফোনটিতে যে প্রসেসরটি রয়েছে এই প্রসেসরটি কিন্তু অনেক জনপ্রিয় একটি প্রসেসর ছিল, তা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 668। এই ফোনটিতে ব্যবহার করা প্রসেসরটি কিন্তু গেমিং এর ক্ষেত্রে ভালোই একটা পারফরমেন্স লাগবে বলে আশা করা যায়। তো ভাই ব্রাদার্স, এই ফোনটির প্রাইস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আশা করি আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এই ছিল আজকের এই টেক নিউজটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।